আল্লাহু আকবার। শেষ হাদিস হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত হুযাফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবীর রাজ সামনে আনাওয়ালা ছিলেন। আমার নবীর মনের কথাগুলি হযরত হুযাফাকে আমার নবী বলতেন। সুবহানাল্লাহ। মারিফতের কথা, হাকিকতের কথা, সবার কাছে সব কথা বলা যায় না। বিশ্বাস করে কথা বলবেন, ধোঁকা দিয়ে বোকা বানাবে। ওই কথাটা রেখে দিবে, জায়গা মতো গিয়ে ঠিকই আপনাকে ধরা দিবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বন্ধু বান্ধব থেকে শুরু করে এভরিওয়ান, ইচ আদার, জিজ্ঞেস করুন, আস্ক হিম, আস্ক হার, কতটুকু ভালোবাসো? অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ। জীবন দিতে পারবা? হ্যাঁ। ঠিক আছে, জীবন দিতে হবে না, আমি যেদিন মারা যাবো আমার সাথে 1 মিনিট হলো কবরে থাইকো। তখন বলবে তো এটা আই ক্যান ডু দিস। মা বাবা, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী সন্তান, কেউ না, নো ওয়ান। ওই একা আসছেন, একাই যেতে হবে। ওই তো মালিকের দয়া, উলঙ্গ আসছিলেন, তারপর 3খানা কাপড়ের ব্যবস্থা করেছে। আজবই কাফনের কাপড়। কালোকে ঘৃণা করবেন না, কালো কাবার রং। সাদাকে দেখে খুশি হয়েন না, সাদা কাফনের রঙও আছে। তো হুযাফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা এর কথা বলছি, যিনি আমার নবীর মনের কথাগুলি, হুকুকগুলি, হাকিকতের কথা, মারিফতের কথা হযরত হুযাফাকে বলতেন। এমনকি এমনও এসেছে হাদিসের মধ্যে, হযরত হুযাফা যদি কারো জানাজায় অ্যাটেন্ড করতেন, সাহাবারা দৌড়ায় যেতেন, বলতেন যে নিশ্চয়ই আল্লাহর হাবিব মনে বলেছে যে সে জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত হুযাফা যেদিক দিয়ে যাইতেন, কারো কাছ থেকে যদি খাবার খরিদ করতেন, বাজার থেকে কিছু কিনতেন, বলতো হুযাফা ওই দোকানে গিয়েছে, তখন বলতো ও তাহলে তো লোকটা মনে হয় সাচ্চা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? মানে আমার নবী এত ভালোবাসতেন হযরত হুযাফাকে, তেনাকে মারিফতের খবরগুলি দিতেন, খবর সমস্ত কিছু তিনি রাখতেন। আল্লাহু আকবার। একদিন আসলো যখন হুযাফা বিন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাচ্ছেন, দস্তক হলো, দরজায় নক নক হলো, চিকেন গুলো এত রাতে কি? গেলেন, বের হলেন, দরজা খুলে দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে আছে। চোখের মধ্যে একটু পানি টলমল হলো। হুজুর, আপনি নিজে এসেছেন কেন? আমাকে তলব দিতেন, আমি যেতাম। না হুযাফা, ওখানে আমিরুল মুমিনিন হিসাবে থাকি, হুকুম দিলে যেতে হবে। এখন এখানে মীর হিসাবে, দোস্ত হিসাবে এসেছি। তুই যে নবী সাহাবা, আমিও তো সেই নবী সাহাবা। সাহাবা সাহাবা তো বন্ধু, বন্ধু হিসাবে এসেছি। জাতি মামলা একটু প্রশ্ন ছিল, নিয়ে আসলে হুজুর আসেন, ভিতরে আসেন। 4 পায়াতে বসলেন, এরকম খাটের মধ্যে বসার পরে হযরত হুযাফাকে বলতেছেন, আমি আজকে মসজিদে নববী থেকে নামাজ পড়ে বেরোচ্ছি, সবাই বলতেছে হযরত ওমর কত নেকওয়ালা, কত শানওয়ালা, কত কিছু বলছে। আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমি ইস্তেগফার পড়ছি, কারণ নবীজি শিখিয়েছেন কেউ প্রশংসা করলে আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি পড়বা। সুবহানাল্লাহ। ভিতর ভিতর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ অহংকার থেকে হেফাজত। দাড়ি পেকে গিয়েছে হুযাফা, শরীর আগের মতো আর চলে না। বুঝতে পেরেছি হিসাব দেওয়ার সময় হয়েছে। এতদিন নবীর থেকে আলাদা ছিলাম, এখন নবীর কাছে যেতে হবে, কি চেহারা নিয়ে যাব বুঝতেছি না, টেনশনে পড়ে গিয়েছি। ঘরে গিয়েছি, সন্তানদেরকে ডাক দিলাম, সাচ কেহনা, সত্যি সত্যি বইল, বাবা হিসাবে ঠিক আছি, কোনো রং তামাশা নয়, খুশি করে। আজকে ওমর কোনো কিছু বলবে না, ধমক দিবে না, বলো বাবা হিসাবে ঠিক আছি। তারা বললেন, আব্বা জান, আপনার থেকে আফজাল আল্লাহর নবী তো কাউকে বলেই যায় নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আনা খাতামুল মুরসালিন, আমি তো শেষ নবী, কিন্তু আমার পরে যদি নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ। তারপরে স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে, খাতুন मैं ठीक हूं, तुम्हारे लिए ठीक तरह से रखा था। সব জাওজা স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেন, সব ঠিক রেখেছি। হযরত ওমরকে বলতেছে, আপনার মতো নিরালা তো আর কেউ ছিল না, যে হুকুক তৈরি করেছেন। আপনি কাউকে বাধ্য করেন নাই নামাজ পড়তে, আপনি তাহাজ্জুদ পড়েছেন, বান্দারা, আপনার সন্তানরা 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আপনি নফল রোজা এমন ভাবে রেখেছেন যে তারা কাসরাতের সহিত ফরজ রোজাগুলি মিস করে নাই কখনো। আপনি দান সদকা করতে শিখিয়েছেন, ডান হাতে দিয়েছেন, বাম হাতে দেন নাই। রাতের বেলায় সন্তানরা আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, ওনারা রাতের বেলা উঠে উঠে গরিব কারা আছে তাদের ঘরের মধ্যে খাবার রেখে আসতো। তারা আজ পর্যন্ত ওই গরিবরা বলতে পারবে না খাবার কে রেখে গিয়েছে, ওমরের সন্তানরা। সুবহানাল্লাহ। কেন কি আপনি হুকুক ঠিক আছে। বারবার হুযাফাকে যখন এগুলো বলতেছেন, হযরত হুযাফা বলতেছে, হুজুর হুয়া ক্যা হে, মুঝে বাতাইয়ে, কি হয়েছে আমাকে বলুন। বলে, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, শরীর এখন চামড়ায় ভাঁজ পড়ে গিয়েছে, যাওয়ার সময় হয়েছে। হুযাফা, সচ কেনা, সত্যি বলিস, তোর কাছে তো নবী সবকিছু বলতো, আমি কি মুনাফিক নাকি মুমিনের কাতারে আছি। তখন
তো হোজাইফা বলতেছেন, হুজুর আপনার শান তো নবীজির জুবান থেকে সামিতু রাসূলুল্লাহ শুনেছি। নবী যদি পরে নবী হতো, আপনি নবী হতেন। জিবরিল আমিন আপনার 950 বছর আপনার শান বলে শেষ করতে পারবে না। আপনি যেই রাস্তা দিয়ে 40 দিন পর হেঁটে যাবেন, সেই রাস্তা দিয়েও শয়তান হাঁটে না। আপনার শান তো নিরালা শুনেছি হুজুর, আপনি কেন ঘাবড়াচ্ছেন? বলে তুই বলেছিস, তাহলে আমার এখন দিলাসা এসেছে যে আমি অমর মরো শান্তি পাবো। নবীর কদমে গিয়ে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হিসাবে যেটা দায়িত্ব ছিল সেটা পালন করে এসেছি। হাসরে হয়তো বা আল্লাহ এটার জন্য ক্ষমা করে আমাকে নবীর সাথে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। कुछ कर दे किरदगार मेरी आंखों में कि हमेशा नक्श रहे रूए यार आंखों में। उन्हें ना देखा तो किस काम की ये आंखें है कि देखने की सारी बाहर आंखों में। सुभान अल्लाह। হযরত ওমর ওদিন কান্না করেছেন। আজ ওমর নাই বিধায় তোমরা নবীর শানে বেয়াদবি করার সুযোগ পাচ্ছ। যদি হযরত ওমর বেঁচে থাকতো, আমাদের জেসেম থাকতো, কিন্তু জেসেমের মধ্যে একটাও কল্লা থাকতো না। ঠিক না? من الفتى الكريم؟ عمر بن الخطاب.